বলরামপুর এফসি ভার্সেস ফ্রেড এফসি এবং এর সাথে সাথে রেফারি মহাশয় রাজীব আক্রমণের সেই তীব্রতা তুলে আনতে হবে একাডেমি। দিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ পশ্চিম পশ্চিম দিকের পূর্ব দিকে। এই দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যের কিছু পরিবর্তন ঘটে কিনা সেটা এখন বলতে গেলে 1000 টাকার প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন বলতে গেলে যেহেতু লাখ টাকার টুর্নামেন্ট কিন্তু সোজা বলতে হবে মাঠে সেখান থেকে আবার এখন সঞ্জয় স্ফুটিং এখন প্রচেষ্টা করছেন ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি ফাগুন জামালি যাচ্ছে সোজা বল চলে গেল অবরোধ এখন প্রচেষ্টা করছে আমাদের কার্তিক সিং থেকে বল চলে গেল রামদাস কিন্তু সে ধরা পড়ে গেল কুমারের কাছে। বিদেশি খেলোয়াড় বড় পাস করেছেন সেভাবে আমাদের প্রতি শুভেচ্ছা রাখলে দেখতে পাইনি। বিদেশি খেলোয়াড় খেলা থেকে সুইচ ওভার করে কোনো প্রচেষ্টা সেটা থেকে সোজা চেষ্টা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোটু মুর্মু শেষ মুহূর্তে কিন্তু রাইট অফ ডিফেন্ডার সোজা গিয়ে সেটা ব্যাক ওভারকে দিয়েছেন। ওভার সেটা ব্যাকের ভূমিকায় ওরা পাস করলেন কিন্তু 20 পাস হয়ে গেল। পুনরায় পাস করে তখন চেষ্টা করছেন ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি রমেশ্বর কিসকু টিম ক্যাপ্টেন রমেশ্বর পাগল রমেশ্বর থেকে সোজা বল চলে গেল আবার ওয়ার্ড ফিটকে বলে পুনরায় আবার কিন্তু রমেশ্বর ভিতরে ঢোকার চেষ্টা করছেন ক্রমাগত কিন্তু ভালো জায়গায় পেয়েছেন সিস্টেম শট করার প্রচেষ্টা কিন্তু লাল বুলু জার্সিতে সঞ্জু ইস্কুটি বলতে পারে আবার মাইনমার আবার স্কারার আন্ধারিয়া একাডেমি এগুলো প্রচেষ্টা এক্সিলেন্ট পোস্ট বানিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে গেল সেন্টার ব্যাকের কাছে বল চলে গেল আবার ফিটকে বলে আবার স্কারার একাডেমি স্কোর পাস করে সেন্টার বল থেকে একটা বলটা দাও ভাই ওদিকে থেকে ধন্যবাদ। আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো যে সব দর্শকরা তারা কিন্তু বলটা সঠিক সময়ে ফুটবল খেলা উচিত। যাই হোক আপাতত খেলোয়াড়রা সেদিক থেকে আমাদের থেকে অনেক ভালো বুঝবেন। মাঠের বাইরে এসে সুস্থ করে আবার মাঠের বাইরে ভিতরে আসবেন। আপাতত সুযোগ পেয়েছে সঞ্জয় স্ফুটিং নিজেদের সীমানায় সেন্টার ব্যাক ছোট মুর্মু মাইন্ডসেট গেম এখন 8 জনের খেলা চালিয়ে যাবেন। কোনো ভুল করেনি দেখতে পাচ্ছি একটা সুন্দর ভলি দিয়ে সতীর্থ প্রচেষ্টা কিন্তু খেলাটাকে স্টেজ করে সঞ্জয় স্ফুটিং আক্রমণ সামলানোর প্রচেষ্টা। এক্ষেত্রে পুনরায় আমার বলতে রমেশ্বর ভেতরে ঢোকার চেষ্টা কিন্তু জায়গা পেলেন না। বল খেলাটাকে স্টেজ করে লেফট হাফ ডিফেন্ডারকে দিয়েছেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একাডেমি ব্যাকপাস করেন সেন্টার লেফট হাফ ডিফেন্ডার সোজা করার পাস মিডফিল্ডারকে লক্ষ্য করে কিন্তু ইনসাইড বল চলে গেল পুনরায় আবার সিটিসি ওমান আবার মিডফিল্ড সুন্দর সাইড হেড আবার ডান দিকে আক্রমণের পাস কিন্তু শেষ মুহূর্তে বলতে থাকা সামনে বাড়িয়েছে এবং চেষ্টা নিয়ে সামনে বাড়ানোর প্রচেষ্টা কিন্তু শেষ মুহূর্তে বলে শট আটকে দিকে একটা প্রচেষ্টা তিনটি ডিফেন্ডার কিন্তু তাকে জায়গা দিচ্ছেন। আমাদের সুইচ ওভার করে আবার কিন্তু হেড নেই কি বলবেন হয়ে গেল আবার পিছনে ধরা পড়ে গেল সভাপতি সহযোগিতা করার জন্য চেষ্টা সঙ্গে সঙ্গে তো বাড়ানো বল এক্সিলেন্ট ড্রিবলিং বড় পাস করে থেকে শেষ মুহূর্তে বাড়ানো বলটা ভুল হয়ে গেল। পাশের দিকে রেসপন্স দেওয়ার চেষ্টা কার্তিকের দেখা যাক কিন্তু স্কোর পাস করেন সতীর্থ ছোট মুর্মু দূর বলার একটা সামনে থেকে একদম ভালো ওভারে যাওয়ার চেষ্টা করছেন। আবার কিন্তু বড় টাকা সামনে বাড়িয়েছেন কিন্তু শেষ মুহূর্তে এক্সিলেন্ট বল ডিফেন্ডার এবং গোলকিপারের মধ্যে গোল করে রেখেছে রাজীব শুধু কোনো গোল কমলা জার্সিতে সঞ্জয় স্ফুটিং এবারে কিন্তু আবার কিন্তু কাউন্টার মুভ করার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি ছোট মুর্মু ছোট কাউন্টার বড় হয়ে যায় কিন্তু না শেষ মুহূর্তে কিন্তু গোলকিপার কোনো ভুল করেন আনিসুল শেখ কোথায় রাখেন পাস শেষ মুহূর্তে বলে তখন সঞ্জয় স্ফুটিং সঞ্জয় স্ফুটিং এখন প্রচেষ্টা করছেন রামদাস আবার সেই ছোট ঘোড়া পাস করলেন ঠিকই কিন্তু এবারে কিন্তু চেষ্টা করছেন
বিকাশ নামের একটি বিনাশ শেষ মুহূর্তে ও মাথার উপর দিয়ে চলে গেল আলফ্রেডের হ্যান্ডের মধ্যে কাজের কাজ হতে হবে কিন্তু ওমান আলফ্রেড কে বলার চেষ্টা কিন্তু ওমান চলে গেল সে আমার পায়ে বলার চেষ্টা করতে পারবে কথা বলতে পারছি সুগালকে সুপ দিতে পারবে না শেষ মুহূর্তে বল চলে গেল আবার কিন্তু সেই ওমান ব্যাট কিন্তু উঠে এসেছেন এক্ষেত্রে এগুলো প্রচেষ্টা শেষ মুহূর্তে একেবারে মাঠে দক্ষিণ প্রান্তে সরকারের কাছাকাছি মিডফিল্ডের মাঝখানে এখনো প্রচেষ্টা করছেন প্রচেষ্টা আবার সেই ছুটু শেষ মুহূর্তে আমাদের কাছে ধরা পড়ে গেল হবে গোলটা শোধ করতে হবে তাদেরকে কিন্তু offside যাই হোক এটাই ফুটবল और बढ़िया हिट मनका अच्छा गोलकीपर राजीव প্রচেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রে আমার খেলাটাকে সূর্যমান করার প্রচেষ্টা সামনে কেউ নেই নিজেদের ঘর সেন্টার ব্যাক এক্ষেত্রে দীর্ঘ চেহারার বিদেশি খেলোয়াড় ওমান এখনো পর্যন্ত একবার পরাস্ত হয়েছে এবং একবার পরাস্ত পেয়ে হজম করতে হয়েছে তাদেরকে আলপে নিজের জাত চালাতে ব্যর্থ দেখতে পাচ্ছি দুর্দান্ত আক্রমণ উঠছে গোলকিপার শেষ মুহূর্তে শেষ কথা নাম্বার 10 সঞ্জয় স্পোর্টিং নাম্বার 10 মুর্মু সাম মুর্মু ইন উল্টো দিকে ছুটু আউট সাম ইন পরিবর্তন হলো পরিবর্তনের সঙ্গে নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে ঘোড়া পাস করেছেন এক্ষেত্রে আলফ্রেড ডাঙ্গি দেওয়ার চেষ্টা কোথায় রাখলেন অনেক সময় হচ্ছে কোনো প্রচেষ্টা আমাদের কিন্তু ডান দিক থেকে ঘুরিয়ে চেষ্টা করছেন সাম মুর্মু মাফ করবেন সাম মুর্মু পরিবর্তন হিসেবে এসেছেন কিন্তু সরাসরি গোলকিপারকে জমা দিয়ে দিলেন একটি সঙ্গে আনিসুল শেখ আমার ডান দিক থেকে 8 নম্বর থেকে 4 নম্বর হয়তো সুই জমা করে একেবারে ডান দিক থেকে বাঁ দিকে এলেন কি করবেন গোলটা শোধ করতে হবে কিন্তু সময় অল্প যেগুলো গোলটা ফাইনাল হুসেল বেজে উঠতে পারে ম্যাচের বয়স কিন্তু বেশি নেই ফরওয়ার্ড পাস করেছেন এক্ষেত্রে কিন্তু এবার প্রচেষ্টা শেষ মুহূর্তে কিন্তু ভাগু দীর্ঘ চেহারাকে বল নিয়ে একটা ফাইনাল হবে গোলকিপারকে এলেন আনিসুল শেখ দেখতে পাচ্ছি এখানে আনিসুল শেখ থেকে আবার ফরওয়ার্ড পাস করেছেন বিকাশের পাই বল বিকাশ গণেশ কিন্তু ধরা পড়ে গেল শেষ মুহূর্তে আবার যখন গোলকিপার আনিসু জায়গা দিলেন না এক্ষেত্রে পুনরায় বল চলে গেল বিকাশ গণেশ থেকে দিচ্ছেন গণেশ কি করবেন নিজের হাত থেকে নিচে ড্রিবিং দিয়ে একটা অবহেলা দেওয়ার চেষ্টা করছেন গণেশ গোলকিপার কিন্তু কোনো ভুল করে না এক্ষেত্রে রাজীব টুডু আলফ্রেড চেয়েছিলেন যে একটু ভিতরে রাখতে আনিসুল শেখ
বলটি কিন্তু হাতে ধরে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে রিলিজ করে দিয়েছেন খেলাচ্ছে নাম্বার 5 এক্ষেত্রে অনেক ম্যাচ খেলেন রাজীব হামরম झारखंड रेफरी नाम का एसोसिएशन अन्यतम सदस्य दोनों खिलाड़ी ह्यूमन वॉल के रूप में खड़ा हो गया गेंद के आगे रियल शॉट छेड़ने के बाद शॉट तो था लेकिन पोजीशन को ले और इसी के साथ फाइनल हुसल गेम ओवर खेला शेष हो गया 1-0 हो गया अपने क्वार्टर फाइनल খেলার যোগ্যতা অর্জন করলেন সন্টু স্পোর্টিং এবং দুর্দান্ত ফুটবল দলের জন্য অনেক শুভেচ্ছা